একদল আছে জানে তসবি হাতে এরকম যাহে আর পড়ে তসবি ভাবে না দেয় পড়া যায় না। তসবি পকেটে থাক, পকেটের মধ্যে হাত দিয়ে যে তসবি আছে পকেটের ভিতরে হাত থাকবে, আস্তে আস্তে ওর মধ্যে গোনেন। কথা কাছে মালেক ওদিকে পড়তি তালেই রয়েছে, চা খাইছিস মালেক? আর তসবি পড়তে কি কি বড় কি কলম জারিয়ে গেছে, বিশ্বাবের বেটা বিশ্বাব। এগুলো সব রিয়া। কোন ইবাদতে আল্লাহ পাকের সাথে কেউ শিরিক করা যাবে? যা করব কার জন্য? দান করি আল্লাহ দেখে, খরচ করি আল্লাহ দেখে, মসজিদ করি আল্লাহ দেখে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আল্লাহ দেখে। চৌরাস্তায় চার দোকানে যে কয় প্রত্যেক দিন গোল্ডেন লাইন যে যখন যায় না, আমি জানি কখন যায়, হয়তো ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি। উনি তাহাজ্জুদ পাবে বলে গোল্ডেন লাইনের হিসেব দিচ্ছে, এই তাহাজ্জুদের গল্প দেবে বলে। যতদিন চরমুনাই যাই একটা বারো দুইবারের মাহফিল মিস করি নাই। ফাল্গুনের মাহফিল, অগ্রাণী মাহফিল, চরমুনাই যাও ফাল্গুন অগ্রাণ কামাই করতে তোমার লাভ, চৌরাস্তায় বসে গল্প মারো কেন? যতদিন গেছে সব ব্ল্যাঙ্ক ফায়ার, এক পয়সারও নেকি থাকবে না। তবলিগে যাওয়ার পরে কোনোদিন নিসাবি চিল্লা মিস করি নেই, এই গল্প দেওয়ার কোনো দরকার নাই। শুধু আপনাদের বলি তা না, আমি মাওলানা নাসির ওয়াজ করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রাখি, আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে। কান খাড়া রাখি দেখি কি কয়। যদি কয় আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, লাগছে, কয় নি তারে যা দিয়েছে হুজুর একেবারে কসু দিয়েছে জমরে দিয়ে, হুজুর আজকে 5 ক্লাস ওয়াজ করে, এই শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি। পরে যে কয় তাই গলা ভাঙ্গা নাহলে দেখতে দেয় ছেড়ে দিতাম। এই যে ওয়াজ করছি সব রিয়া, এক পয়সার নাকি পাবো না। আমার ওয়াজে আপনারা হিদায়াত পাবেন, ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, আপনারা হিদায়াত পাবেন, আমি কিচ্ছু পাবো না। ওয়াজের ফাঁকে ফাঁকে জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয়, বলবো না কি করে দেয় দোস্ত, এ দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে। সুন্দর একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে। ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না, বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয়। এবার আমার এটা 63তম মাহফিল, আগামীকালকে কক্সবাজার যাব, এই পোস্ট ফেসবুকে দেয়। তোমার দেওয়ার দরকার কি? তুমি যাবা কক্সবাজার ওয়াজ করে বেড়াগে। বক্তাকে বলি এইগুলো ছেড়ে দিস, কিন্তু আমার এই কথা করো ইউটিউবে এই কথা মিস করিস না, আরগুলো মিস করিস না, যাওয়ারিস। বাড়ির থেকে বেরোচ্ছি, এখন আমি সিলেট যাচ্ছি, রাস্তাঘাটে ডাকাত জুকেতরা জানে যে হুজুরকে পকেটে টাকা থাকে ওয়াজের পরে। তুমি সিলেট যাচ্ছ কোন ভয়তে সব কয়ে দিলে আপনারা দোয়া করেন, সবাই দোয়া করবে, ডাহাতিও দোয়া করবে যে আল্লাহ হুজুর যেন ভালো কামাই নিয়ে আসতে পারে, এখানে আসলে ধরব। আমাকে এক বক্তা কয়ে গেছিলাম কিশোরগঞ্জ ওইদিক খুব ডাকাতি হয়, আসার পথে গাছ ফেলায় ডাহাতি ধরছে। ডাকাতি হুজুরের গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া হুজুরের সাথে কথা বলতে এমনি সালাম কালাম করতেছে, আর হুজুরের পকেটের মধ্যে হাত ঢুয়ে দিচ্ছে। হুজুর বলে কথা বলো তো পকেটে হাত দাও কেন? কয় হুজুর একটু আপনার রস শুনছে, আপনি বলছেন অফিস সময় রিস্কুকুম ওমা তুআদুন, এত বড়ি শুনেছে যে আপনি বলছেন যে আপনাদের রিজিক আসমান থেকে আসে, তো আপনাদের রিজিক আসমান থেকে পকেটে আসে, আর আমাকে রিজিক আপনাকে পকেটে। কথা কই না, নীতিদের নড়াচড়া হইলেন না। তুমি ভাইরাল হওয়ার জন্য যা করছো ওটা তোমার তুই ভাইরালে তোমার বিড়াল বানায় ছেড়ে দেবে। কথা কান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যুবক 400 বছর পর্যন্ত পাথরের মধ্যে দাঁড়াইয়ে ইবাদত করেছে, ওর নামাজ কেউ দেখে নাই, রুকু কেউ দেখে নাই, পাগড়ি কেউ দেখে নাই, ওর তাসবিহ কেউ দেখে নাই, ওর কিরাত কেউ শুনে নাই, একমাত্র আল্লাহর জন্যই করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এত বেশি নেকিওয়ালা মানুষ যায় নাই, আর মনে হয় কিয়ামত পর্যন্ত এত বেশি নেকি কামাই করেওয়ালা মানুষ জন্ম নেবে কিনা আমার জানা নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে ঈর্ষা করছো, আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ আশ্চর্য হচ্ছি। আল্লাহ পাক বললেন, এর চেয়ে বেশি নেকিওয়ালা মানুষের খবর কব? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এর চেয়ে বেশি নাকি কারা কামাই করেছে আর করবে? আল্লাহ কয় বিগত কেউ করে নাই, সামনে করবে। তোমার পরে যেই নবী আসবে, ইসমুহু মুহাম্মদ ইসমুহু আহমদ, মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছরে রমজান মাসে একটা রাত দেওয়া হবে। ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওই রাতে
ওই নবীর উম্মতের একেবারে মূর্খ অশিক্ষিত নারী আর পুরুষ, তারা যদি সারা রাত জেগে একটা রাত ইবাদত করে, এই যুবকের এই নির্ভেজাল 400 বছর ইবাদতে যে নেকি, তার চাইতে বেশি নেকি দেয়া হবে। সময় কম, কামাই বেশি, আমাদের হায়াত কম, ইনকাম আমাদের বেশি, ব্যবস্থা আছে, বলেন না সুবহানাল্লাহ। শুনে ঈসা আলাইহিস সালাম আর সামলাইতে পারলেন না। ঈসা আলাইহিস সালাম বলে, রব্বি আতাজালুনি উম্মাতা যালিকান নবী, আল্লাহ আমারে কি তাহলে একটু সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ পাক বলেন, ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমাকে নবী বানাইছি, রাসূল বানাইছি, শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল তোমারে বানাইছি। তোমার চাইতে এত অল্প বয়সে কেউরে নবুয়তি দেই নাই। ঈসা আলাইহিস সালামের বয়স যখন মাত্র 3 দিন, দুলনার ভিতরে দুল খাইতেছিলেন, উনি তো বাপ ছাড়া সন্তান। বনি ইসরাইল এসে উনার মাকে বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদাল গুলাম, ও মারিয়াম তুমি এই ছেলে পাইলে কোথায়? ওয়ালাম ইয়ামসাসকে বাশার, আমরা তো জানি তুমি বিবাহ বসো নাই, তোমার কোনো স্বামী নাই, এই সন্তান তুমি কোথায় পাইলা? তুমি হারামজাদা সন্তান জন্ম দিয়েছো। মারিয়াম বলে, আমাকে এ ব্যাপারে পেছাপেছি করো না, আমার ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করো কি হালাল না হারাম। বনি ইসরাইল কয়, ও মারিয়াম আর কি করো, তামাশা করো, অবৈধ সন্তান পেটে আইনা আবার সেই সন্তানরে বুজুর্গ বানাইতে চাচ্ছ, পিসাব বানাইতে চাচ্ছ। 3 দিনে বাচ্চা কথা বলে, আমাদের ইতিহাসে জানা নাই। মারিয়াম সন্তান দিকে ইশারা করলে ঈসা আলাইহিস সালাম দুলনার ভিতরে থাকা অবস্থায় বলে, ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। হে বনি ইসরাইল, আমার মায়ের উপরে অপবাদ দিবি না, আমি আমার মায়ের হালাল সন্তান। আমার যদি আব্বা নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার মায়ের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি আমার মায়ের পবিত্র সন্তান, আমার মায়ের সতীত্ব কেউ নষ্ট করে নাই। আমি 3 দিনে বাচ্চা। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ বরকতময় নবী বানাইছেন, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব ইনজিল। 3 দিন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়ে সে যে নবী এ কথা ইকরার করাই, এ কথা ঘোষণা দিয়েছেন। 3 দিন বয়সে আসমানি কিতাব পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ঈসা 3 দিন বয়সে তোমারে নবী নবুয়তি দিয়েছি, রাসূল ঘোষণা দিয়েছি। 3 দিন বয়সে তোমারে কিতাব ইনজিল তোমার জন্য বরাদ্দ করেছি, তোমার জবান খুলে দিয়েছি। তাতে কি তোমার পরাণ ভরল না? তুমি এখন আখেরি নবীর উম্মত হইতে চাও, কারণটা কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী বানাইছে আলহামদুলিল্লাহ, রাসূল বানাইছে আলহামদুলিল্লাহ, 3 দিন বয়সে জবান খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার জবানের দ্বারা আমার মায়ের সতীত্বের ঘোষণা দিয়েছো, এ ব্যাপারে তোমার অসংখ্য শুকর রব্বুল আলামিন। তবে আমার ইনজিলের মধ্যে কোনো জায়গায় লেখা নাই আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা, একবার ইনজিল পড়লে 2 খতম ইনজিলের নেকি দিবা। এ কথা তুমি বলো নাই, তোমার আখেরি নবীর উম্মত সম্পর্কে আমাকে জানাই দিয়েছো। এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে তাদের 1 রাতের ইবাদতের দাম বেশি, লাইলাতুল কদরের দাম এত বেশি। আমি সেই রবে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আমি উম্মত হইলে এই নেকিগুলো আমি কামাই করতে পারবো। আল্লাহ পাক বলেন, ঈসা তোমার আগে অনেক নবীরা আমার কাছে ওই নবীর উম্মত আর দরখাস্ত করেছে, কাহারও দরখাস্ত আমি কবুল করি নাই। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানাই আবার পাঠানো হবে।